পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হচ্ছে জায়নামাজ, যেখানে মনের সব কথা শেয়ার করলেও আবেদন পৌঁছে যায় রবের কাছে। যে শিক্ষা নারীকে ওড়নাবিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফ প্যান্ট পরতে শেখায়, সে শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। পুরুষের কণ্ঠ শুনে যে নারী বুঝে যাবে তার মন ভালো নেই, পুরুষের মুখ দেখে যে নারী বুঝে যাবে সে কোনো একটা কঠিন সময় ফেস করছে, সে নারী প্রকৃত প্রেমিকা। প্রেমিকা হওয়া অনেক কঠিন কাজ, সব নারী প্রেমিকা হতে পারে না। ছেলেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পর্যন্ত নিজের জীবনের সাথে যুদ্ধ করে, কখনো হার মানে না। শুধু হেরে যায় দুইটা জায়গায়, প্রিয় মানুষের কাছে আর পরিবারের কাছে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার নয়। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। আপনার মেয়ে থাকলে সাবধান, বিয়ে দিয়ে মেয়েকে বাপের বাড়িতে বেশি আসতে বলবেন না। শ্বশুর বাড়িতে থাকার জন্য বলুন। মেয়েকে শ্বশুর বাড়ির সাথে মিশতে বলুন, সেখানকার কালচারের সাথে মানিয়ে নিতে বলুন। ভুলে যাবেন না, সেও একদিন ওই বাড়ির শাশুড়ি হবে। যে মেয়ে যত দ্রুত শ্বশুর বাড়িতে মানাতে পারবে, সে তত তাড়াতাড়ি সুখী হতে পারবে। 3 ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আযাব নাজিল হতে পারে। যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের চেয়ে উচ্চ হয়ে থাকে, ওই ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে। যে ঘরে কারো হকের টাকা জমা রয়েছে আর ওই টাকা দিয়ে সংসার চালানো হলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে, তাহলে ওই ঘরে নামাজ পড়া হলেও নামাজের ফেরেশতারা লিখে না। আল্লাহ যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তখন তাকে সব দিক থেকে একা করে দেন, যেন সে তার আল্লাহকে খুঁজে পায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলেছিলাম, আমি এই দুনিয়া দেখে ক্লান্ত হয়ে গেছি, আমি এখানে থাকতে ঘৃণা করি। আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে দুনিয়াকে ভালোবাসতে বলেছে? তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমি তোমার জীবনটাকে সুন্দর করে দেব। মনে রাখবেন, যার মানসিকতা যেমন, সে আপনাকে তেমনই ভাববে। আর তাই আপনি ভালো, সেটা কারো কাছে বারবার প্রমাণ করার দরকার নেই। আপনি কেমন তা অবশ্যই আপনার রব জানেন। সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষা করে তার 6টি লক্ষণ: হৃদয় বিদারক, আশাহীনতা, পারিবারিক সমস্যা, লক্ষ্য অর্জনে ব্যর্থতা, আর্থিক সমস্যা, ধৈর্য পরীক্ষা।